মোরা বাঙালি মগো মনে আর কিছু থাকুক আর না থাকুক কুসংস্কারে ভরে আছে, তলে আছে, ডুবে আছে। আমরা কুসংস্কারে এখনো ডুবে আছি। পায়ের নিচে হাতের তালুতে তিল থাকলেই মানে তুমি বিদেশ যাবা, তুমি বিদেশ যাবাই যাবা। এটা নিশ্চিত। পায়ে তিল থাকলে নাকি বিদেশ যায়? কই, আমি তো বিদেশ কই, আমি তো দেশের মধ্যেও কোথাও যেতে পারতেছি না, আমি তো সেই ঘরেই বসে আছি। হ্যাঁ, ডিম আর কলা নিয়ে নাকি যাত্রা করতে নেই, কোথাও যেতে নেই, অথচ তুমি ট্রেনে উঠবা, বাসে উঠবা, সেখানে বসে তুমি ডিম কলা খেতে পারবা, তাতে কোনো সমস্যা নেই। হাঁচি পড়লেও বাধা, হাঁচি নাকি দিতে নেই, আটকে রাখতে হবে। কথার কোনো লজিক খুঁজে পাবা না, তারপরে পিছন থেকে নাকি ডাক দিতে নেই, তাই জন্য আমি দৌড় দিয়ে সামনে গিয়ে কথা বলি। এটাতেও বাধা। এক গালে থাপ্পড় মারলেও জ্বালা, তাইলে নাকি আবার বিয়ে হবে না। মাথায় একটা টাক লাগলেও জ্বালা, তাহলে নাকি আবার শিং গুজে যে বের হয়ে যাবে, তাহলেও জ্বালা। তারপরে তারপর এক চোখ লাফাইলেও জ্বালা, তাহলে নাকি আবার একটা বিপদ সংকেত আসতেছে। চোখ লাফানো মানে বিপদ সংকেত আসতেছে, এই বিপদ সংকেতটা নমুনা বলে দেয়। হ্যাঁ, বিড়াল সামনে দিয়ে রাস্তা কেটে চলে গেলেও জ্বালা, তাহলে নাকি একটা বিপদ সংকেত। মাকড়সা গায়ে উঠলে নাকি সুন্দর নতুন জামা পাওয়া যায়, কই আমি তো আজ পর্যন্ত একটা তেনাও পেলাম না। হ্যাঁ, সপ্তাহের যে কোনো বারে চুল কাটা যাবে না, কিছু কিছু মাসে ঘর পোছা যাবে না। আরে আল্লাহ, কত কি যে বানাইলা। সবচেয়ে বড় ঢপ আর আলু ছিল হাত চুলকালে নাকি টাকা আসে, হাতের তারা চুলকালে টাকা আসবে। কই আমি তো টাকা আমি মাকা মাকা আমি তো কিছুই পেলাম না আজ অব্দি। আজ অব্দি তো কিছুই এলো না গো ওই হাতের মুঠোয়। শেষমেশ আমার সাথে এমন একটা কাণ্ড ঘটে যেটা ছিল গিয়ে একদম হাস্যকর, একদম ফানি। আল্লাহ কি বমো, কেউ শুনলেও হাসতে হাসতে সে হইলো কি। শুনেছি যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, ভোরের স্বপ্ন সত্যি হয়। এখন ভোরবেলা ভোর হওয়ার আগেই যে স্বপ্নটা দেখি, সেই স্বপ্নতে যদি আমি চাই যে আমার এই স্বপ্নটা অন্য কেউ দেখবে, তো আমি করতাম কি, সেই বালিশটাকে উল্টি তারপর আবার ঘুমিয়ে পড়তাম। তো অবশেষে পরদিন তাকে দেখা হলে আবার জিজ্ঞাসা করতাম, কিরে তুই কি কোন স্বপ্ন দেখেছিস, তো কিন্তু আমি সেই স্বপ্নটা দেখেছিলাম। সে বলে কই না তো। হায় রে, হায় রে মাথার দেমাগ, চিন্তা করতো মানুষ কত রকমের ঢপ দিতে পারে গো আল্লাহ। আলু আলু সবই হচ্ছে আলু। জুতো উল্টে থাকলে নাকি ঝগড়া হয়, তাই ঝগড়া হলে, ঝগড়া বাঁধা শুরু করলে আমি কিন্তু জুতোটাই উল্টে রাখতাম। হ্যাঁ, ঝগড়া তো হতো ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর থেমে যেত। তারপর ঝগড়া শুরু হলে নখ টাকাটাকি করলেও নাকি ঝগড়া আরো জোরে বাঁধে, জোরে বাঁধে, তো এই জন্য আমি নখও টাকাটাকি করতাম নে। কিন্তু ঝগড়া কিছুক্ষণ পর আবার থেমেই যেত। ঘরের মধ্যে কথা শেষে যদি টিকটিকিতে একবার ঠিক ঠিক বলে দেয় কথার কোনো মাঝখানে, তার মানে ওই কথাটাই সত্যি, আমি যে বলছি সেটা একদম মিথ্যা। টিকটিকির থেকে বড় এভিডেন্স আর কেউ দিতে পারবে না। টিকটিকি যেটা ঠিক বলছে ওইটাই ঠিক। তো বোঝেন বাঙালিরা আমরা কতটা কুসংস্কারের ভিতরে ডুবে আছি এখনো। আমি যদি উকিল হইতাম, আমি তো বলতাম মাই লর্ড, টিকটিকি ঠিক ঠিক, তার মানে হি ইজ রাইট। মা চাচিদের মুখে সবসময় শুনে আসলাম, ডিম খেয়ে কখনো পরীক্ষা দিতে যাবি না, তাহলে নাকি পরীক্ষাতেও ডিম পাবো। ডিম শুনেছ? তোমরাও কি এমন কথা শুনে শুনে বড় হয়ে এসেছো? আমি তো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। প্রাণ প্রিয় বন্ধু ও বান্ধবীগণ, আপু ও ভাইয়ারা, যারা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু অনেক কথাই বললাম। তো আজকে আমরা হলো গিয়ে গাছের পাকা আমগুলো একদম তরতাজা পাড়তেছি আর খাইতেছিলাম অনেক মজা করে। আর আমগুলো এত মিষ্টি, তুমি যদি এভাবে গাছের আম পেড়ে না খাও তাহলে তুমি এর স্বাদ কখনোই বুঝবা না, যতই কিনে আম খাও না কেন। পেড়ে গাছের আম তাজা তাজা, মানে যে বোটের যে একটা কষ বের হয়ে তারপরে যে ধুয়ে খাওয়ার যে একটা মজা, এই মজার সাথে কোনো কিছুর তুলনা হয় না, যতই তুমি কিনে আম খাও না কেন। আর কিনে আম খাওয়ার মানে উপরে আমার কেমন যেন একটা লাগে, কেমন যেন একটা সেন্ট আসে আমার নাকে কেনা আমের থেকে। কিন্তু এই আমটা একদম তাজা তাজা, গাছ থেকে পরে বোট থেকে কষ বের হয়। আর এখানে আমার ছোট্ট চুন্নি বোনটা দেখো, গাছে তো উঠতে পারে না, উঠে একদম ঝুলাঝুলি করছে ঠিকই, কিন্তু কিছু করতে পারে নাই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।